পর্তুগাল বনাম উজবেকিস্তান, বিশ্বকাপের মঞ্চে রোনালদো ম্যাজিক। গতকাল 23 জুন 2026 ফিফা বিশ্বকাপের গ্রুপ কে এর ম্যাচে উজবেকিস্তানকে 5-0 গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে পর্তুগাল শুরু থেকেই ম্যাচটিতে সম্পূর্ণ আধিপত্য বিস্তার করে খেলে ম্যাচের মূল মুহূর্ত ও গোলদাতারা ক্রিস্টিয়ানো রোনালদো 6:39 ম্যাচের শুরুতেই 6 মিনিটের মাথায় জোয়াও ক্যানসেলোর ক্রস থেকে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন অধিনায়ক রোনালদো। এরপর 39 মিনিটে ব্রুনো ফার্নান্দেসের পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন তিনি। নুনো মেন্দেস 17 মিনিট ফ্রি কিক থেকে দারুণ এক শটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি আসে এই ডিফেন্ডারের পা থেকে আত্মঘাতী গোল। 7 মিনিট উজবেকিস্তানের ডিফেন্ডার আবদুকদির খুশানভের গায়ে লেগে বল নিজেদের জালেই জড়িয়ে যায় রাফায়েল লিয়াও। 87 মিনিট বদলি হিসেবে মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই নেলসন সেমেদোর পাস থেকে দুর্দান্ত এক শটে পর্তুগালের হয়ে শেষ গোলটি করেন লিয়াও। রোনালদোর নতুন বিশ্ব রেকর্ড। এই ম্যাচে জোড়া গোল করার মাধ্যমে ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল ইতিহাসে বেশ কয়েকটি রেকর্ড নতুন করে লিখেছেন। 6টি ভিন্ন বিশ্বকাপ, বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে 6টি আলাদা বিশ্বকাপে 2006, 2010, 2014, 2018, 2022 এবং 2026 গোল করার অনন্য কীর্তি গড়লেন 41 বছর বয়সী এই মহাতারকা ইউসেবিওকে টপকে শীর্ষে বিশ্বকাপে পর্তুগালের হয়ে এখন সর্বোচ্চ গোলদাতা রোনালদো। 10টি গোল তিনি কিংবদন্তি ইউসেবিওর 9 গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন গ্রুপ টেবিলের বর্তমান অবস্থা। এই বড় জয়ের পর 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে গ্রুপ কে শীর্ষস্থানে উঠে এসেছে পর্তুগাল। অন্যদিকে প্রথম ম্যাচে কঙ্গোর সাথে ড্র করার পর এই জয়ে নকআউট পর্বের বেশ কাছাকাছি পৌঁছে গিয়েছে তারা। পর্তুগালের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহে কলম্বিয়ার বিরুদ্ধে। ইংল্যান্ড ম্যাচে দুর্দান্ত এক রক্ষণাত্মক রণকৌশল প্রদর্শন করে আফ্রিকান পরাশক্তি ঘানা। রেকর্ড বল দখল কিন্তু গোলহীন পুরো ম্যাচে ইংল্যান্ডের দখলে প্রায় 78.8% বল ছিল, যা বিশ্বকাপ ইতিহাসে গোল করতে না পারা কোনো দলের সর্বোচ্চ বল দখলের নতুন রেকর্ড। আক্রমণে ব্যর্থতা ম্যাচের 87তম মিনিটে ইংল্যান্ডের বদলি খেলোয়াড় নিকো রিলি একটি চমৎকার ক্রস থেকে হেড করলেও তা ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরতি বলে হ্যারি কেইন সুযোগ পেলেও তা লক্ষ্যভ্রষ্ট করেন ঘানার প্রতিরোধ। দ্বিতীয়ার্ধে ঘানার গোলরক্ষক বেঞ্জামিন আশারে হ্যারি কেইন ও বুকাও সাকার দারুণ দুটি প্রচেষ্টা নস্যাৎ করে দেন। ম্যাচের একদম শেষ মুহূর্তে মার্ক গুয়েহির একটি হেড গোল লাইন থেকে ক্লিয়ার করে ঘানার ডিফেন্ডাররা অনন্য রেকর্ড। জুড বেলিংহাম 22 বছর 359 দিন এই ম্যাচে মাঠে নেমে ইংল্যান্ডের ইতিহাসে কনিষ্ঠতম পুরুষ খেলোয়াড় হিসেবে 50টি আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন। গ্রুপ বিন্যাস ও বর্তমান পরিস্থিতি। এই ড্রয়ের ফলে 2 ম্যাচ শেষে ইংল্যান্ড ও ঘানা উভয়েরই সংগ্রহ 4 পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে থেকে ইংল্যান্ড গ্রুপ এল এর শীর্ষে এবং ঘানা দ্বিতীয় স্থানে অবস্থান করছে। আগামী 27 জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ড মুখোমুখি হবে পানামার এবং ঘানা লড়বে ক্রোয়েশিয়ার বিপক্ষে। শেষ ম্যাচে মাত্র 1 পয়েন্ট পেলেই উভয় দলের শেষ 32 নিশ্চিত হবে। পানামাকে 1-0 গোলে হারিয়ে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রেখেছে ক্রোয়েশিয়া। বদলি খেলোয়াড় আন্তে বুদিমিরের 54 মিনিটের একমাত্র গোলে এই জয় পায় ক্রোয়াটরা। এই হারের ফলে বিশ্বমঞ্চ থেকে পানামার বিদায় নিশ্চিত হয়ে গেছে। প্রথমার্ধে পানামার আধিপত্য। টরন্টো স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে পানামা বেশ গোছানো ফুটবল খেলে ক্রোয়েশিয়ার মাঝমাঠের ওপর চাপ সৃষ্টি করে। লুকা মদ্রিচ ও মাতেও কোভাচিচদের প্রথমার্ধে তেমন কোনো সুযোগই তৈরি করতে দেয়নি তারা। 23 মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি পায় পানামা, তবে হোসে লুইস রদ্রিগের জোরালো হেড ক্রোয়াট গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ দারুণ দক্ষতায় ক্রসবারে লাগিয়ে দলকে রক্ষা করেন। বুদিমিরের জয়সূচক গোল। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই কৌশলগত পরিবর্তন আনেন ক্রোয়েশিয়ার কোচ জলাতকো দালিচ। তিনি জোস্কো গভারদিওলের পরিবর্তে আন্তে বুদিমিরকে মাঠে নামান। কোচের এই সিদ্ধান্ত দ্রুতই ফল দেয়। 54 মিনিটে ডান প্রান্ত থেকে জোসেফ স্ট্যানিসিকের বাড়ানো চমৎকার এক নিচু ক্রসে আলতো 6 বল জালে জড়ান বুদিমির। লিভাকোভিচের দৃঢ়তা গোল হজম করার পর ম্যাচের সমতা ফেরাতে মরিয়া হয়ে আক্রমণ চালায় পানামা, তবে লিভাকোভিচ পোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়িয়ে পরপর বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করেন, যার ফলে পূর্ণ 3 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া। গ্রুপ এল এর বর্তমান সমীকরণ।
প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে 4-2 গোলে হেরে যাওয়া ক্রোয়েশিয়া এই জয়ের পর 3 পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে। অন্যদিকে টানা 2 হারে 0 পয়েন্ট নিয়ে তলানিতে থাকা পানামার পরের রাউন্ডে যাওয়ার সব আশা শেষ হয়ে গেছে। 4 পয়েন্ট করে নিয়ে এই গ্রুপের শীর্ষে অবস্থান করছে ইংল্যান্ড ও ঘানা। পরবর্তী সূচি আগামী শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্রোয়েশিয়া মুখোমুখি হবে ঘানার। নকআউট পর্ব নিশ্চিত করতে এই ম্যাচে ক্রোয়াটদের জয়ের কোনো বিকল্প নেই। একই দিনে পানামা তাদের শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে। কলম্বিয়া 1-0 DR কঙ্গো। তারা চিহ্ন মুনুজের গোলে কঙ্গোকে হারিয়ে শেষ 32-এ কলম্বিয়া গুয়াদালাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ কে এর অত্যন্ত উত্তেজনাপূর্ণ ম্যাচে DR কঙ্গোর রক্ষণভাগ ভেদ করে 1-0 ব্যবধানের কষ্টার্জিত জয় পেয়েছে কলম্বিয়া। এই জয়ের ফলে গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই পরের রাউন্ডের টিকিট কাটল লাতিন আমেরিকার দলটি। ম্যাচের মূল মুহূর্তসমূহ প্রথমার্ধে কলম্বিয়ার আক্রমণ ও কঙ্গো গোলরক্ষকের দেয়াল। ম্যাচের শুরু থেকেই কলম্বিয়া আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে, তবে কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমবাসি প্রথমার্ধে জন আরিয়াস, জেমস রদ্রিগেজ এবং লুইস দিয়াজদের একাধিক নিশ্চিত গোল দারুণ দক্ষতায় রুখে দেন। প্রথমার্ধে ড্যানিয়েল মুনোজের একটি গোল অফসাইডের কারণে বাতিলও হয়। মুনোজের জয়সূচক গোল দ্বিতীয়ার্ধেও কলম্বিয়ার আক্রমণভাগের ওপর এমবাসির আধিপত্য বজায় ছিল, তবে ম্যাচের 76 মিনিটে ডেডলক ভাঙেন ড্যানিয়েল মুনোজ। বদলি খেলোয়াড় জন কর্ডোবার বুদ্ধিদীপ্ত পাস থেকে ডিফ্লেক্টেড শটে বল জালে জড়ান এই ক্রোয়াট ডিফেন্ডার। অফসাইডের হতাশা ম্যাচে কলম্বিয়ার তারকা ফরোয়ার্ড লুইস দিয়াজের দুটি গোল অফসাইডের কারণে বাতিল ঘোষণা করেন রেফারি। ম্যাচের শেষ দিকে কঙ্গোর সমতায় ফেরার চেষ্টা করলেও কলম্বিয়ার রক্ষণভাগ তা সফলভাবে প্রতিহত করে। গ্রুপ কে এর বর্তমান সমীকরণ: টানা 2 জয়ে 6 পয়েন্ট নিয়ে টেবিলের সুবিধাজনক অবস্থানে থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে কলম্বিয়া। আগামী 27 জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের মুখোমুখি হবে। অন্যদিকে কঙ্গোর পরের রাউন্ডে যাওয়ার আশা এখনও টিকে আছে, তবে সেজন্য শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে তাদের অবশ্যই জিততে হবে।